নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম ভাঙলো আমার এই চিৎকার করে, কারণ গেটটা না খুলতেই কুকুরটা এসে হাজির, দৌড়ে আমার খাটের নিচে পালালো। ওই চিৎকারে দেখো আমার মেয়ে উঠে পড়লো। তো যাই হোক, বাসি কাজটা এখনও সারা হয়নি, কারণ এখনও আজকে হচ্ছে মেয়ের স্কুল নেই। তার জন্য 5টার দিকে উঠেছি। মেয়ের স্কুল থাকলে আমাকে ডেলি 4টার দিকে উঠতে হয়। 4টা 25, 22, 4:30 এরকমই উঠতে হয়। তো দেখো, মেয়ে ঘুম থেকে উঠলে মশারিটা খুলেই দিই। তো দেখো এই যে মেয়ে কী করছে, কুকুরে ইয়ের মতো, শেয়ালের মতো ডাকছে। রাত্রে নাকি শেয়াল এইভাবে ডাকে। আমাকে বলছে, মা শোনো, শেয়াল না রাত্রে এইভাবেই ডাকে। তো আমি বললাম, তাই? ঠিক আছে, এইভাবেই শেয়াল ডাকে। তো যাই হোক, দেখো আমি এখন বিছানাগুলো পরিষ্কার করে নেব। বিছানা মানে রাত্রিবেলা তো মেয়ে এখনও মুতু করে, তো মেয়ের জন্য এক্সট্রা করে হচ্ছে বিছানা পাততে হয়, পলিথিন দিতে হয়। কোনো দিন করে, কোনো দিন করে না। তো আমি সাবধান হওয়ার জন্য আমি ওই মানে পলিথিনটা দিই। তখন আমি বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা পরিষ্কার করে নিয়ে তারপর উঠান ঘর ঝাড় দেবো। তো দেখো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। মেয়েকে বললাম, বাবা ব্রাশটা করে নাও। বলছে, হ্যাঁ মা আমি ব্রাশ করব। তো দেখো তোমাদের কাছে আমার একটাই মানে কথা, আচ্ছা তোমাদের সাথে কি এমন হয়? মানে আমাকে অনেকেই বলে, অনেকে কমেন্টও করেছে অন্যান্য ভিডিওতে, যে বিয়ের পর পড়াশোনা করেছো, প্রেম করে বিয়ে করেছো, এতদূর পড়াশোনা করে একটা বেকার ছেলেকে বিয়ে করেছো, তখন তোমাদের কি এমন মতামত আসে? তো অনেকেরই অনেক মতামত, কিন্তু আমি এগুলো কানে নিই না। কানে নিলে হয়তো আজকে আমি এত লাগাতে পারতাম না। তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি গাছটা। তো এসব মানে কথা বলতে গেলে না অনেক কথাই মনে পড়ে। আমি যখন হচ্ছে বিয়ে করি, তখন আমি 11-এ পড়ি। তারপর আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, গ্র্যাজুয়েশন করেছি, সব এই সংসার থেকেই। আমার শাশুড়ি মারা গিয়েছে, আমার শাশুড়ি কিন্তু নেই, একা একাই সংসারটা করেছি। অনেক স্বপ্ন নিয়ে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু আমি পারলাম না। আমি হার মেনে নিয়েছি যে হয়তো বার হবে না। অনেক চেষ্টা করে সংসার জোড়া লাগে, আবার ভাঙে, আবার লাগে, আবার ভাঙে। জানি না কেমন মানে এমন কেন হয় জানি না। আমি এখন কাকে দোষাবো? নিজেকে? না, আমি নিজেকে প্রশ্ন করে মানে অনেক উত্তর পেয়েছি, আমি নিজের খুব একটা দোষ পাই না। তো যাই হোক, দেখো আমি বাসি কাজটা সেরে নিচ্ছি। মেয়েকে বারবার বলছি, বাবা ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও, জল জল রাখা আছে, জল খেয়ে নাও। কারণ মেয়ের একটু পেটে সমস্যা আছে, তো মেয়েকে আমি প্রতিদিন সকালে কিশমিশ ভিজানো জল দিই, যাতে ওর পেটটা ঠান্ডা থাকে। মানে আমাকে একজন বলেছিল, দিদিভাই, যে সকালে নাকি কিশমিশ ভিজানো জল খেলে পেটটা ঠান্ডা থাকে, মানে বমি গ্যাসের এরকম সমস্যাটা হয় না। তো তারপর আর কি ধরো, ওই মেয়েকে বললাম, ঠিক আছে তুমি ব্রাশটা করে নাও, জলটা খেয়ে নাও। আমি দিকে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। এখন বেলা হয়ে গেছে। মেয়েকে তো সকালে উঠে আমি দোকানের জিনিস দিই না, না বিস্কুট, না কেক, না কোনো কিছু দিই, কিছু দিই না। সকালে উঠে নাই ডালিয়া করে দেবো, নাই হচ্ছে ভাত করে দেবো, আলু সিদ্ধ হোক যাই হোক করে দিই, কিন্তু কোনো সময় হয়ে ওঠে না। মেয়ে একটু মই টুরি খায়, কারণ মেয়েকে আমাকে অনেক চেক দিতে হয়। কারণ ডাক্তার নিজেই মানা করেছে বাইরের খাবার একদম অ্যালাউ করা যাবে না। তো মেয়ে আমার ব্রাশ নিল হাতে, ব্রাশ করছে। তারপর আমি ভাবলাম যে ঠাই করে নিই, কারণ বাসি কাজ তো করার পরে ঠাই করতে হয়। ঠাই করে নিলাম আমি। ঠাই করার পর তারপরটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ভাবলাম যে হচ্ছে এবার তাহলে টিউবওয়েলের সাথে যুদ্ধ করতে হবে আমাকে। আমি এটাই ভাবলাম যে সারা রাত কালকে তো জল উঠে রাখছিলাম, এখন ওকে সকালে জলটা উঠাতে হবে। কারণ সকালে ওই তো, তার মানে টিউবওয়েলের সাথে যুদ্ধ করতে হবে আমাকে। যুদ্ধ না করলে আমি তো আর মানে তুলতে পারবো না। ওই দেখো আমার মেয়ে এসে হাজির, বলছে, মা আমি মুখ ধোবো কখন, মুখ ধোবো কখন, তাড়াতাড়ি করো, জল বের করো, জল বের করো, মুখ ধোবো কখন। তা আমি কী করছি, ওই আগে একটা রাত্রেবেলা বালতিতে জল রাখা ছিল, ওই জলটা দিয়ে আমি এখন এই তো টিউবওয়েলের সাথে যুদ্ধ করছি। এখন জল উঠবে, মানে টিউবওয়েলে জল থাকলে মোটরে জল থাকছে, মোটরে মানে টিউবওয়েলে জল না থাকলে মোটরে জল থাকছে না। তারপর বললাম, মানে বাবা তুমি টিউবওয়েলটা একটু চাপ দাও তো, কারণ টিউবওয়েলটা ওই যে পড়ে গেলে জল আর থাকে না। তারপরে ভাবলাম, বাবা তুমি একটু চেষ্টা করে দেখো পারো নাকি। মেয়ে তো পারছে না। দেখো আমার আমার মেয়েটা, এর এর একে দেখলে না আমার মানে এতটা খারাপ লাগে, যে আমার মেয়ে যখন 17 মাস বয়স, তখন আমি ওকে ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম চিকিৎসা করাতে। তো অনেক 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 স্মৃতি আছে আমার জীবনে, অনেক কষ্ট আছে, অনেক কিছুই আমার শেয়ার করার আছে। আমি একটা মেয়ে হয়ে হয়তো বা আমার জীবনের সাথে অনেকেরই মিল আছে, মিল থাকতেই পারে। আজ কাজের সূত্রে স্বামী বাইরে,
মা মেয়ে একাই থাকি, বাড়িতে সব থাকার পরেও কিচ্ছু নেই। সব কোনো ঘরে যেতে দেয় না আমাকে, কোনো কিছু করতে দেয় না, তবুও থাকি। যাব কোথায়, কারণ আমার যাওয়ার জায়গা নেই। আমি প্রেম করে বিয়ে করেছিলাম, সেভাবে বাড়িতে ঠাঁই পাই না, না থাকতে পারি না যেতে পারি, এইভাবে আমাকে থাকতে হচ্ছে। তো যাই হোক, বিয়ের পরে আমি পড়াশোনা করেছি, এখন দুবেলা প্রাইভেট পড়াই, দুটা বাচ্চা আছে। তো দেখো, মেয়ে আমার হচ্ছে কি হাতে সাবান নিচ্ছে, হাত ধুচ্ছে। তারপর আমি দেখো ওই দিক দিয়ে টিউবওয়েল চাপ দিচ্ছি, এদিক দিয়ে বালতিগুলো ভরছি, ওদিক দিয়ে টিউবওয়েল চাপ দিচ্ছি, ওদিক দিয়ে বালতিগুলো ভরছি। তারপর দেখো মেয়ে, আমি বালতিগুলো এদিকে সরাই রেখে দিয়েছিলাম, আমি বালতিগুলো সাইড করে রাখছিলাম। 4টা বালতি ভরছি, 4টা বালতি সাইড করে রাখছিলাম। তো মেয়ে আমার মুখ টুক ধোয়া হয়ে গেল। তো সাইড করা যে বালতিগুলো ছিল ওগুলো আবার ঢেকে রাখছিলাম, যাতে কোনো ময়লা টয়লা যেন না পড়ে, কারণ ময়লা পড়লে তো আমি তার ওগুলো ব্যবহার করতে পারবো না। তারপর দেখো, টোনাটুনির সংসার যাকে বলে, আমি আর আমার মেয়ে যেগুলো রাত্রে খেয়েছিলাম ছোট্ট একটা হাঁড়িতে দেখো, তো ওইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করে মানে চুলায় কয়েকটা ভাত বসাই দিয়ে আমি পড়াতে বসবো টিউশন। তো দেখো, সংসার মানে কি এরকম, বিশেষ করে যাদের স্বামী বাইরে থাকে, প্রবাসী থাকে, তাদের জীবনটাই কি এরকম। সমাজে না মুখ আছে, সমাজে মানে মুখ নেই, কথা বলতে পারে না, এক জায়গায় দাঁড়ালেও দোষী। হ্যাঁ, স্বামী কামাই করে করে দেয়, ভেঙে ভেঙে খাও, অনেক কথাই বলে। তো তখন মুখ বুজে চলে আসতে হয়। আচ্ছা, আমরা করবোটা কি, আমরা কি করেছি। তো যাই হোক, দেখো মানে ওগুলো মাজা ঘষা করে আগের থেকে দিচ্ছ বাচ্চারা নাই পড়াতে আসলো, বাচ্চাগুলোকে পড়ালাম, পড়ায় নিয়ে এবার যাব রান্না করতে। দেখো আজকে কি মশা রান্না করবো, কামড়াচ্ছে। কারণ আমার বাজারে যেতে লজ্জা করে। আমি যখন মেয়েকে নিয়ে স্কুলে যাই তখন বাজার করে নিয়ে এসে, আজকে যাইনি তাই বাজার হয়নি। তো আমি পাশেই বাগানে কচু শাক ছিল, কচু শাক আর আলু সিদ্ধ এগুলো রান্না করব। তারপর এ দেখো কন্ট্রোলের চাল উঠিয়ে দিয়েছি, মেয়ের খাইতে খুব অসুবিধা হয়, তাই ভাতটা আমাকে নরম করে রান্না করতে হয়। তারপরে যে মেয়ে বলছে মা দুধ খাবো, তার জন্য গ্যাস হবে জন্য আমি একটা তেজপাতা দিয়ে জাল দিয়ে দিয়েছি, যাতে মানে গ্যাসটা যেন না হয়। তারপর মেয়ে দুধ খাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা নিয়ে গিয়েছিলাম মেয়েকে ঘুরতে। মেয়ে ওই যে ছাগলের বাচ্চাগুলো দেখো, এই যে ছাগলের বাচ্চাগুলো আছে না, এগুলো দেখে খুব খুশি হয়। তো ভাবলাম যে একটু তুলি, রেকর্ড করে রাখি। ভালো